ব্যবসায়ী সোহাগকে হত্যার আগে মবের পরিবেশ তৈরি করেছিল দুর্বৃত্তরা বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের ঘটনায় পটুয়াখালী থেকে রেজওয়ান নামে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে হত্যায় মোট 9 জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। তবে সোহাগ হত্যায় কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই বলে জানান তিনি। 9 জুলাই মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যা করা হয় ভাঙারি ব্যবসায়ী সোহাগকে। হত্যার আগে ডেকে নিয়ে তাকে পিটিয়ে ইট পাথরের টুকরো দিয়ে আঘাত করে মাথা ও শরীরের বিভিন্ন অংশ থেতলে দেওয়া হয়। সোহাগকে সিমেন্টের ব্লক দিয়ে আঘাত করা রিজওয়ান উদ্দিন অভিকে মঙ্গলবার রাতে পটুয়াখালী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই হত্যাকাণ্ডে গ্রেপ্তার অভি, রবিন ও নান্নু কাজীকে বুধবার আদালতে তোলা হলে আদালত 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। হত্যাকাণ্ডের এই ঘটনায় বুধবার সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী জানান, 19 জন আসামির মধ্যে 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ব্যবসায়ী সোহাগকে হত্যার আগে মবের পরিবেশ তৈরি করেছিল দুর্বৃত্তরা বলেও মন্তব্য করেন তিনি। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। চকবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাব ইন্সপেক্টর সরোয়ার কয়েক মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে সেখানে গিয়ে পুলিশ দেখতে পায় অভিযুক্তরা একটা মবের পরিবেশ তৈরির চেষ্টা করছে। চাঁদাবাজদের জায়গা নাই, ব্যবসায়ীদের ভয় নাই, এরকম স্লোগান দিচ্ছে। ঘটনায় পাথর নিক্ষেপকারী 2 জন সহ মোট 9 জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। এই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য ধৃত আসামিদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চলছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, এই নৃশংস হত্যাকাণ্ডের পেছনে কোনো রাজনৈতিক কিংবা নির্বাচন পেছানোর সংশ্লিষ্টতা তদন্তে মেলেনি। ব্যক্তিগত ব্যবসায়িক দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব থেকে এই হত্যাকাণ্ডটা সংঘটিত হয়েছে। এটা নির্বাচনকে প্রভাবিত করা বা সরকারকে বেকায়দায় ফেলানো বা অন্য কোনো উদ্দেশ্য নিয়ে এই হত্যাকাণ্ডটা হয়নি, আমরা তদন্তে যেটুকু পেয়েছি। এই হত্যাকাণ্ডের ঘটনায় এজাহার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো হয়েছে বলেও জানান ডিএমপি কমিশনার। কমিশনারের ছত্রছায়ায় তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা।